আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি যাইতেছি আমাদের এখানে এই যে গজারি বাগানের ভিতরে সবাই হাঁটতে বের হয়েছি। সকালে নাস্তা করলাম, নাস্তা শেষ করে এখন আমরা সবাই বের হয়েছি এই গজারি বাগানের ভিতরে যাওয়ার জন্য। মূলত আমাদের এদিক দিয়ে অনেক ভালো ঘর বাড়ি সব কিছুই ছিল, কিন্তু সব কিছুদিন আগে সব কাঠ ফরেস্ট ভেঙে দিছে। তো এখন সবারই বাড়ি ঘরের এই অবস্থা, সবাই তাও আছে এদিকেই। আর এই যে গজারি বাগান এদিকে, সামনে আরও ঘন জঙ্গল। তা আমরা এদিকে যাইতেছি। সামনে যেরকম জঙ্গল, কিছু কিছু জায়গা আছে অনেক সুন্দরও। তো যাইতেছি, দেখতে থাকেন। এই যে এই রাস্তা, এই দিক দিয়ে যে মাটি অনেকটাই উঁচা, আর আমরা নিচা রাস্তা দিয়ে যাইতেছি। এদিক দিয়ে আছে, এদিকে যে বাঁশ বাগান, তো এদিক দিয়ে জায়গাটা ভালোই সুন্দর আছে। এদিকে অনেক মানুষ এদিকে অনেক মানুষই আসে, গরু ওই মাঠের ভিতরে গরু বেঁধে রেখে যায়। এখানে একটা কুকুর দেখতে পাচ্ছি, সাদা। তা আমরা এখানে যাইতেছি, অনেক বাচ্চারাও আছে। এই যে একটা বাছুর, মূলত আশেপাশে ওর মাকে বেঁধে রাখা হয়েছে। এই পাশের জায়গাটা অনেক সুন্দর, মাঝে মাঝে এখানে বাচ্চারা এসে খেলে, খেলাধুলা করে। দেখেন বাছুর কুকুরকে তাড়া করছে। তো আমরা সবাই আল্লাহ, এই ছোট্ট একটা বাছুর এই কুকুরটাকে তাড়া করছে। আমরা সবাই রেখা মানে হাসতে হাসতে বসতেছি না। আমার ভাগিনাও বাছুরটাকে তাড়া দিতেছে। অনেক কিউট লাগছে গাইস। যে বাছুরটা চলেও গেছে অনেকটা দূরে। কুকুরটা পিছনই ছাড়তেছে না, আমরা মাঝখানে, আর কুকুরটা আঙ্গুর চারো পাশে খালি দৌড়াদৌড়ি করতেছে। তো গজারি বাগানের ভিতরে দুই পাশেই মনে করেন অনেকটা জঙ্গল। আমরা এই যে মাঝখান দিয়ে যাইতেছি, কুত্তাটা চালাক আছে, আমাদের ক্রস করে আমাদের সামনে চলে গেছে। আর আমরা যে সাইডে, তো এই বাগান কোথায় শেষ এটা আমরা জানি না, কিন্তু আমরা এর আগেও আসছি, কিন্তু খুব একটা দূরে যাইনি। আজকে সবাই মিলে বের হয়েছি, হাঁটতে হাঁটতে যাই। আর এখানকার মাটিগুলো এই যে কোনো মুচা নিচা ফাটা, অভাব নেই চারপাশে। বুঝলাম না, আমরা আজকে বের হয়েছি, সাথে কুত্তাও পিছন ধরছে আমাদের সাথে সফর করতে। দেখেন আমরা সামনে যাইতেছি, তো সামনে একটা গার্মেন্টস আছে, গার্মেন্টসটা দেখা যাইতেছে একটু একটু। তো আমরা আর একটু গেলে পুরো গার্মেন্টসটা দেখা যাবে। এই যে গজারি বাগানের গজারি পাতা, এই যে সামনে আমার মূলত এখানে অনেক লোক পাতা নেওয়ার জন্য আসে, তো অনেকে নিয়ে গেল। এদিকে রাস্তাগুলো দেখেন কি অবস্থা, মানে খুব একটা হাঁটার মতো অবস্থায় নাই। চারপাশে ঘন জঙ্গল, আর মাঝখানে আমরা। আর এই যে গার্মেন্টসটা আমি দূর থেকে একটু আগে দেখাইলাম, এটা হলো সেই গার্মেন্টস। তার একটু গেলে পুরোটাই দেখানো যাবে। এদিকে একটা গলি আছে, রাস্তা আছে মনে হয়, কিন্তু আমরা এদিকে যাব না, কারণ এদিকে অনেকটাই জঙ্গল। যে গার্মেন্টস, আর আমার ভাগ্নি আমাদের আগেই দৌড়ে চলে গেছে, আর পিছনে আরও আছে, ওরা যায় নাই।
ওই যে গার্মেন্টসটা, এখানে দেখা যাচ্ছে 2-3টা বিল্ডিং আছে। আমার ভাগ্নে এখানে কি যেন নিতে যাচ্ছে, তাই আমি এগুলো নিব। দেখা যেতেছে আমের মোলের মতো, অথচ এটা কিন্তু আম গাছ না। দেখেন, দেখি দাঁড়াও, তোমারে দেখাই। ওগুলো দাও। না একটাই থাক, কি নাকি থাকাও না, একটা নেব। না, আরেকটা না, একটাই নাও, যাওয়ার সময় নিব। চলো, এই যে আমরা চলে আসছি। ও সামনে যায় দুষ্টুমি করতেছে, ওর সামনে আরো দেখা যায় মানুষও আছে। আমরা যাইতেছি। এই যে চলে আসছি। তো এই জায়গাটা অনেক সুন্দর। এই যে এখানে অনেকে ধানও লাগাইছে জমিতে, কিন্তু জমিতে পানি নাই, মাটিগুলো ফেটে ফেটে গেছে, এই যে দেখা যাইতেছে। আমরা এই রাস্তা দিয়ে আসলাম। এই যে যাও, তুমি কিনেছো মাথায়। এই জায়গা থেকে মেন রোড দেখা যায়, ওই যে ঠিকভাবে দেখা যেতেছে কিনা, ওই যে গাড়ি চলতেছে এদিকে। এই পাশে একটা বাউন্ডারি, এখানে দেখা যেতেছে 2-3টা ফ্যাক্টরি একসাথে। এই যে এখানে দেখা যেতেছে 2টা, আবার এখানেও আছে। আর এটা হলো একটা বাউন্ডারি, এর ভিতরে ওই পাশে জঙ্গল দিয়ে যাওয়া লাগে, দেখতে মনে হয় যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এর ভিতরে অনেক কাশফুল হয়, এখন মনে হয় নাই। এই যে একটা গার্মেন্টস, এই যে একটা, ওই যে একটা, এই যে একটা, অনেকগুলো গার্মেন্টস আছে। আর এই জায়গাতেই শীতের সময় অনেক সুন্দর কাশফুল হয়। আমি কোনো সময় আসি নাই, কিন্তু অনেকেই আসছে। এই জায়গায় অনেক কাশফুল হইতো, তা আমরা এই জায়গায় যাই। এখন অবশ্য নাই, যখন কাশফুল ছিল তখন অনেক সুন্দর লাগছে, কিন্তু এখন দেখেন কিরকম লাগে। এখানে কি করে দুষ্টুমি করতেছে, ওদের নিয়ে যেখানে নিয়ে যায় সেখানে ওরা এরকম দুষ্টুমি শুরু করে দেয়। 1 2, এই যে আমার ভাগিনাও আসছে, সাথে ফুলও নিছে। ছেড়ে গেছে, তারে একটা ফুল দেওয়া হয়েছে আর তারে 2টা দেওয়া হয়েছে, তো 2টা নিতে এই জন্য দেই নাই, দেখে ছেড়ে গেছে। এই যে সেই কাশফুল বাগান এখন তো নাই, যখন কাশফুল হয় তখন অনেক সুন্দর লাগে জায়গাটা। এই যে এদিকে জায়গাটা বেশ সুন্দর। ওটা কি রে, সামনে আবার এটা আবার কি দেখা যায়, আমি তো ওইদিকে কোনো সময় আসি নাই, আগেই বলছি। এখন আমি যাইতেছি। এদিকে যে বাউন্ডারি, এদিকে পেট্রোল এদিকে বাউন্ডারি, এখানে একটা সুন্দর জায়গা আছে। এখানে যাইতেছি, এটা কি দেখার জন্য। আই আসতে যাও। আল্লাহ, খালি উঠলে হইব, নামা লাগবো না? আল্লাহ,
এখানে যদি এসে ছবি ওঠানো যায় ছবি অনেক সুন্দর হবো, কারণ এখানে একটা মাঠের মতো লাগতেছে, বিল্ডিং এর মতো। এই যে আমরা এদিকে এখানে একটা বড়ই গাছ আছে, আমরা মূলত অনেকটা উপরে, এই পাশ থেকে ওই পাশে দেখা যেতেছে, কিরকম দেখা যেতেছে জানি না, তো মূলত ভালোই লাগবে। দেখেন এই গাছটা মূলত দেখে লাগতেছে আড়াই কালাই গাছ। হ্যাঁ আসলে আড়াই কালাই, এই যে এখানে একটা আড়াই কালাই গাছ আছে, অথচ জানি না। এই যে বাহ, ভালোই তো। এখান থেকে কিছু তুলে নিব নাকি ভাবতেছি, অনেক আড়াই কালাই। দেখেন পুরা গাছটার ভিতরে আড়াই কালাইয়ের অভাব নেই। এই যে এখানে অনেক আড়াই কালাই আছে, যাওয়ার সময় নিয়ে যাব। আর এই যে জায়গায় আছি, তো আজকে এতটুকুই। এখানে একটা আড়াই কালাই গাছ আছে, তো এখানে দেখা যেতেছে অনেক আড়াই কালাই ধরছে। এই যে দেখা যেতেছে বাতিও হয়েছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে প্রায়। আর অনেক বড় গাছটা, এই যে দেখেন গাছটা কত বড়। যে নিচে গোড়া, আর গাছটা অনেকটা বড়, উপরে পর্যন্ত আসছে। তা আমরা এখান থেকে চলে যাবো আজকে এতটুকুই। সবাই এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।